বুলেট দাদির পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে বিদ্ধ হয় নাতি মুসার মাথায়। ঘটনাস্থলে দাদি মারা গেলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে ছোট্ট শিশু। মুসার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। মৃত ভেবে দাফন কাফনের প্রস্তুতিও নিচ্ছিলেন স্বজনেরা। সিঙ্গাপুরে সে ছোট্ট মুসা অবশেষে চোখ খুলেছেন, নাড়তে শুরু করেছেন হাত পাও। ২৪-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে ছোট যোদ্ধা মুসা। মুস্তাফিজুর রহমান ও নিশামণি দম্পতির একমাত্র সন্তান সে। গত ১৯ জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকার বাসার নিচে গুলিবিদ্ধ হন দাদি মায়া ইসলামের সাথে। ঘটনাস্থলে মারা যান দাদি। গুলিবিদ্ধ মুসাকে দীর্ঘ ২.৫ মাস ঢাকা মেডিকেল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে গেল ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরে শুরুতেই ধরা পড়ে করোনা পজিটিভ। এতে বেঁচে থাকার আশা আরও ক্ষীণ হয়ে যায়। পরে করোনা থেকে কিছুটা সুস্থ হয়ে পুরো দমে চিকিৎসা শুরু হয় গুলিবিদ্ধ মুসার। সেই মুসা আজ হাত পা নাড়ছে, চোখ খুলছে, বুঝতে পারছে। দাদি ঘটনাস্থলে মারা গেলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে আছে মুসা। একে অলৌকিক ঘটনা বলছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইয়ামিন। সেই সাথে শিশু মুসার চিকিৎসায় খরচ প্রসঙ্গে ইয়ামিন বলেন, সরকার প্রথম ধাপে অন্যান্য আনুষঙ্গিক খরচ ছাড়া মুসার জন্য এককালীন ১,৭৫,০০,০০০ টাকা পাঠিয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১ কোটি টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।